ओंकार जन्म जय जय ओंकार जय आद्दामा ओम नमः आद्दावई प्रेममयी आद्दामा आमादेर आदरणीय आद्दामा स्नेहमयी आद्दामा এই আদ্দামায়ের দর্শন পেতে হলে এই আদ্দামায়ের কৃপা পেতে হলে মাত্র তিনটি গুণ থাকলেই আমাদের চলবে। এই তিনটি গুণ হচ্ছে সরলতা, বিশ্বাস এবং ভক্তি। এই সরলতা কি, বিশ্বাস কি এবং ভক্তি কি, ভক্তি ভালোবাসা কি, এই সম্পর্কে আজকের মাতা শবরীর কথা আজকের বর্ণনা করব, যিনি ভগবান রামের দর্শন পেয়ে ধন্য হয়েছিলেন। এক সময় এক ভীল সর্দার কন্যা ছিল। সেই ভীল সর্দার কন্যার নাম ছিল সমনা। সমনা ছোট থেকে একটা মেষ শাবককে ভীষণ ভালোবাসতেন। সেই মেষ শাবকটি নিয়ে ঘোরাঘুরি করত পিতার গৃহে। তিনি এই সমনা সারাদিন নানান কাজে মায়ের সঙ্গে কাজে খেলাধুলায় এই শিশুকন্যা যেমন থাকতো তেমন সে সেই মেষ শাবকটাকে ভীষণভাবে ভালোবাসত। যখন সমনার বয়স 12 বৎসর হলো, সমনার বিবাহ ঠিক হলো। একদিন সমনা ঘুম থেকে উঠে তার সেই মেষ শাবকটিকে আর দেখতে পাচ্ছেন না। ঘোরাঘুরি করছে, চতুর্দিকে খুঁজছে, সেই মেষ শাবকটিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠল। সেই সমনা তখন চলে গেল খুঁজতে জঙ্গলে দিকে দিকে খুঁজে যখন সেই মেষটিকে আর খুঁজে পেল না, তখন সে জঙ্গলে গাছতলায় বসে বসে অঝরে কাঁদতে লাগলো। তার সেই প্রিয় প্রাণের সেই মেষ শাবককে দেখতে না পেয়ে সে ভীষণ দুঃখী হয়ে পড়ল। তখন তার এক সখী এসে তাকে জানালো, সমনা, তোর বিবাহ ঠিক হয়েছে, তাই সমস্ত বাড়ি থেকে একটা করে মেষ নিয়ে এসে একটা ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। তোর বিবাহে প্রীতি ভোজ হবে, সেই ভোজ খাওয়ানোর জন্য সমস্ত মেষ সব বাড়ি থেকে একটা করে মেষ নিয়ে একটা ঘরে আটকে রাখা হয়েছে, সেখানেই হয়তো তোর মেষটিও আছে। এই কথা শুনে সেই সমনা চঞ্চল হয়ে উঠল, খুব ব্যথা পেল যে আমার প্রিয় মেষটা তোর প্রাণ যাবে আমার বিবাহে, আর তাছাড়া আরও কত কত নিরীহ জীবের প্রাণ যাবে, কিন্তু এদের মৃত্যু কেমন করে রক্ষা হবে, এদেরকে মৃত্যুর হাত থেকে আমি কেমন করে বাঁচাবো? যদি আমার বিবাহ না হয় তাহলে তো এদেরকে আর প্রাণ দিতে হবে না। এই যে তার মধ্যে এই যে চেতনার উদয় হলো, অমনি সে ছুটতে শুরু করলো জঙ্গলের মধ্যে। দিনের পর দিন 3 দিন অনাহারে এবং পিপাসায়, জঙ্গলের মধ্যে জল খাবার কোথায় পাবে, পিপাসায় এবং অনাহারে ছুটতে ছুটতে এক সময় সে ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত দুর্বল হয়ে পড়ে ছুটতে ছুটতে এক সময় সে অচৈতন্য হয়ে পড়ে গেল। তখন সেইখানে ছিল মতঙ্গ মুনির আশ্রম আশেপাশে। মতঙ্গ মুনি এক সময় এদিক ওদিক বিচরণ করতে করতে সশীর্ষক পথ দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এবং সেখানে মূর্ছিত ওই শবরী, সমনার নাম, সেই সমনাকে অচৈতন্য অবস্থায় দেখতে পেল। তখন শিষ্য সামন্তের সহায়তায় সেই সমনার চেতন ফেরানো হলো। তখন মতঙ্গ মুনি তাকে আশ্রমে নিয়ে গেলেন। একটু সুস্থ হয়ে সমনা তখন তার সমস্ত কথা বলল। তার সেই যে প্রিয় মেষ শাবক, তার মৃত্যুর কারণ, তার বিবাহ এবং সেই সমস্ত ঘটনা, সেই জীবকে রক্ষা করার কথা সে সরল মনে সব কিছু মতঙ্গ মুনিকে বলল। সেই সমনার তার এই কথা শুনে মতঙ্গ মুনির হৃদয় দ্রবীভূত হলো। তখন বলল, পুত্রী, তুমি নির্ভয়ে তুমি এই আশ্রমে অবস্থান করো। তখন শবরী সেখানে অবস্থান করতে লাগলো। সে তো নিচু জাতি, তাই তার ছোঁয়া কোনো কিছু সেখানে যে সমস্ত ঋষিপুত্ররা ছিল তারা পছন্দ করতো না। সেখানে সেই নিচু জাতি ভীল কন্যা সমনা থাকাতে তারা অসন্তুষ্ট বোধ করতে লাগলো।
তারা পছন্দ করতো না সমনাকে। তখন সেই ভিল কন্যা, সেই তাদের ঋষিপুত্ররা তাকে অপছন্দ করছে জানতে পেরে এক সময় সেখান থেকে সে পালিয়ে গেল আরও গভীর জঙ্গলে। কিন্তু সে ভুলল না এই মতঙ্গ মুনি, তাকে মতঙ্গ মুনির এই ভালোবাসার কথা। তাই সেই জঙ্গলে, গভীর জঙ্গলে ফলমূল খেয়ে জীবন ধারণ করতে লাগলো এবং জঙ্গলের শুকনো কাঠ অন্ধকারে রাত্রিবেলা অজান্তে সেই ঋষি মুনির আশ্রমে রেখে যেত। কারণ মুনির আশ্রমে শুকনো কাঠের প্রয়োজন রান্না বান্না যজ্ঞ ইত্যাদির জন্য। তাই মতঙ্গ মুনি যে পথ দিয়ে হাঁটে রাত্রিবেলায় সবার অজান্তে, সেই রাস্তা পরিষ্কার করে ঝাঁট দিয়ে রাখে। এক সময় সেই মতঙ্গ মুনি বুঝতে পারল যে এই সেই মেয়েটির কাজ। তখন তাকে আবার মতঙ্গ মুনি আশ্রমে ফিরিয়ে আনলেন। বলল যে পুত্রী, তুমি তোমার মনে তো তুমি নিচু জাতি হলেও কিন্তু তোমার মধ্যে যে ভক্তি আছে, তোমার মধ্যে যে সরলতা আছে, তাতেই তুমি শুদ্ধ, তাতেই তুমি পবিত্র। তুমি আশ্রমে নির্ভয়ে অবস্থান করো। তখন শবরী সেখানে নির্ভয়ে অবস্থান করতে লাগলো। সেই আশ্রম জীবন লাভ করে সমনার নাম হলো শবরী। শবরী সেখানে বসবাস করতে লাগলো। তারপর এক সময় ঋষিপুত্রদের পাঠ শেষ হলো। পাঠ শেষ হলে ঋষিপুত্ররা সকলে চলে গেলেন সেই আশ্রম থেকে। তখন মতঙ্গ ঋষি একদিন বললেন যে আমার শেষ জীবনটা হিমালয়ে কাটানোর ইচ্ছা, হিমালয় তপস্যায় মগ্ন হয়ে। তাই এই আশ্রমে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তুমি এখানে অপেক্ষা করো, ভগবান রাম তোমাকে দর্শন দিতে আসবেন। এই বলে মতঙ্গ মুনি সেই তার আশ্রম শবরী হাতে সমর্পণ করে মতঙ্গ ঋষি হিমালয়ের উদ্দেশ্যে চলে গেলেন। তারপর সেই শবরী সে ভাবতে লাগলো যে ভগবান রাম আসবেন আমাকে দর্শন দিতে, ভগবানের চরণ স্পর্শে আমি ধন্য হব। তাই কিন্তু গুরুদেব তো বলে গেলেন না ভগবান রাম কোন পথ দিয়ে আসবে, কোন ধার দিয়ে আসবে, কি খাবেন। তিনি তখন শবরী কোন পথ দিয়ে আসবে সেটা তো সে জানে না। তাই আশ্রমের যত দিকে রাস্তা আছে সমস্ত রাস্তাগুলো প্রত্যেক দিন ঝাঁট দিত। তারপর ভগবান রামকে কি দিয়ে পূজা করবেন, কি দিয়ে তাকে সন্তুষ্ট করবেন সে তো কিছুই জানে না। তাই সে প্রত্যেক দিন সরোবর থেকে সুশীতল জল তুলে এনে রাখেন, তার চরণ ধুয়ে দেবেন, তাকে পানীয় রূপে প্রদান করবেন সেই সুশীতল জল। তাই সরোবর থেকে প্রত্যহ সে সুপরিষ্কৃত সুশীতল জল এনে রাখেন। জঙ্গলে ফলমূল, সুমিষ্ট ফল, সব থেকে শ্রেষ্ঠ যেই ফল, সেই ফল সংগ্রহ করে রাখেন। বিভিন্ন ফুল গাছ থেকে সুন্দর ফুল তুলে রাখেন। এই যে ভগবান রামের জন্য প্রত্যেক দিন তাকে সেবা করার যে আয়োজন চলতে থাকে তার নিরন্তর। এইভাবে 16 বছর বয়সী শবরী ভগবান রামের জন্য অপেক্ষা করতে করতে 86 বছর হয়ে গেল। সুদীর্ঘকাল সেই ভগবান রামের জন্য তিনি অপেক্ষা করছেন। তার মনে বিশ্বাস, গুরুদেব বলেছেন ভগবান রাম আসবেন তোর সঙ্গে দেখা করতে। সেই সরল বিশ্বাস এবং তার মধ্যে সেই ভক্তি এবং তার মধ্যে সেই সরলতায় তিনি প্রত্যেক দিন ভগবান রামের চরণ সেবার আয়োজন করে চলেছেন। 86 বছর বয়সে ভগবান রাম এলেন। ভগবান রামের চরণে শবরী লুটিয়ে পড়লেন। তার চরণ জড়িয়ে ধরে শবরী অঝরে কাঁদতে লাগলেন। হে প্রভু, আমি দীন দরিদ্র, আমি মূর্খ, আমি নিচু জাত, কি দিয়ে তোমাকে সন্তুষ্ট করব, কি দিয়ে তোমার আরাধনা করব। তখন ভগবান রাম তাকে আশ্বস্ত করে অভয় দিয়ে বললেন যে আমি জাত কুল মান কোনো কিছু জানি না, আমি শুধু জানি ভক্তের ভক্তি এবং বিশ্বাস। তাই এইভাবে ভগবান রামের আরাধনা করে ভগবান রামের দর্শন পেয়ে সেই সমনারূপে সেই শবরী উচ্চ গতি লাভ করেছিলেন। ভগবান রামের দর্শনে তিনি কৃতার্থ হয়েছিলেন
এবং তার জীবন ধন্য হয়েছিল এবং তিনি মুক্তি লাভ করেছিলেন। এইভাবে শবরীর মতো যদি আমাদের ভক্তি, বিশ্বাস, সরলতা থাকে, আমরাও আমাদের কৃপাময়ী আদ্দামা বা আমাদের যে কুলদেবী, আমাদের যে ইষ্ট দেব ভগবানের দর্শন আমরাও লাভ করতে পারি। জয় আদ্দামা, সবার মঙ্গল করো মা। জয় ঠাকুর, জয় মা।